আমি কথা বলার পরে আপনারা কোনো কথা বলার সুযোগ আছে কোথায় জানেন? হাইকোর্ট। আপনি দৌড় দিয়ে হাইকোর্টে চলে যাবেন, আমার কোনো সমস্যা নেই। আমিও যাবো, আপনিও যাবেন। মেডিনের কোনো স্টিকার দেওয়া নাই, না একটাতেও দেওয়া নাই। না না একটু ভিতরে যাইনি, একটু সাইড দেন। আপনার কাছে বলেন। কলকাতা ইন্ডিয়া তো লিখে রেখেছেন। আমি কি আমরা আমাদের বোম্বাই সেন্টারের ট্যাকে এরকম আমরা বানাইছি, নিজেরা বানাইছি। বানাইছেনই কলকাতা ইন্ডিয়া লিখে? জি জি। কেন ড্রাই ক্লিন অনলি কলকাতা ইন্ডিয়া এটা কেন লিখলেন এখানে? বোম্বাই সেন্টার কলকাতা ইন্ডিয়া, এটা আমরা আগে লিখছি তো, অনেক আগে আমরা দিছি এরকম, আমরা আনি। মানে এটা দেওয়ার উদ্দেশ্য কি আপনাদের? উদ্দেশ্য কিছুই না, ওই যে অনেক দেশ আছে, অনেক জায়গার নাম আছে, আপনি এটা কেন দিলেন কলকাতা এবং ইন্ডিয়া? এটা কেন দিলেন? কাপড়টা ইন্ডিয়ান তো, এই জন্য দিছি। এখানে লিখে দিয়েছেন যে ইন্ডিয়ার কাপড় লেখা আছে, এই ট্যাগ দেখলে একজন কাস্টমার কি মনে করবে? আপনার তো বাংলাদেশে কারখানা আছে। হ্যাঁ, আমার ফ্যাক্টরি আছে, আপনি চাইতে পারেন। কোথায় এটা? এই গোল্ডেন গেট 5 তলা এই মার্কেটেরই না, আপনার ওই ঢাকা কলেজের অপোজিটে। ঢাকা কলেজের অপোজিটে ওটার 5 তলা। এখানে আপনার কারখানা, এখানে আপনি প্রোডাকশন করেন, সব এখানে এখানে তৈরি করেন, এখানকার ঠিকানা দিবেন। তাহলে এই স্টিকারটা কেন দেওয়া হচ্ছে? এগুলো তো অনেক আগে, আরো আছে তো না এরকম? ট্রাই করুন, সমস্যা নেই। এটা অনেক একটা আগের এই একটা প্রোডাক্টের মধ্যে আপনি নালে ট্রাই করতে পারেন। আমরা এগুলো কাস্টমারদের দেখাইও না। মানে এই স্টিকারে তো একটু কারচুপি হচ্ছে না? কারচুপি, এটা ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের কারচুপি করা যাবে না। আমরা করব না। আপনি যে ঠিকানায় তৈরি করবেন ওই ঠিকানাটাই দিবেন, এই মিথ্যা ট্যাগ ব্যবহার করা যাবে না। আমার 7-8 কারিগর না স্যার, এটা অনেক আগে। স্যার এটা আগে বোম্বাই সেন্টার আগে দোকানে কলকাতা ইন্ডিয়া লিখে দিয়েছে, এটা লেখা এটাই যাবে ভুল না। হয়েছে, এটাই ভুল হয়েছে। ও আচ্ছা জি স্যার, এটা আগে। কারণ এখানে যদি কলকাতা ইন্ডিয়া লেখা থাকে, আবার আপনি ডিরেকশন দিয়ে দিচ্ছেন ড্রাই ক্লিন অনলি, তার মানে কি এটা কাস্টমারকে জানানোর জন্য দিচ্ছেন, এবং তাকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে কলকাতা ইন্ডিয়ার কলকাতা থেকে কাপড়টা পাঞ্জাবিটা এসেছে। না, এটা বলা যাবে না। আরো আছে কাপড় এখানে স্যার, আর নাই। কাপড় ইন্ডিয়া আমার উপরে এই যে সব দেখেন স্যার। এটা আগের ছিল। এটা স্টিকারটা আগে। আমি একটু খুলে দেখি। দেখেন কি আছে। আমরা তো আপনি যেটা দেখছেন, আমরা ওখানে কি করেছি, আমরা বিষয়টা কি, আপনার কাপড়টা যদি ইন্ডিয়ান হয়, ওনাদের কিন্তু কোনো ডকুমেন্টও ছিল না যে কাপড়টা ইন্ডিয়ান, তাহলে আপনি লিখবেন ফ্যাব্রিক ইন্ডিয়ান। ইউ ক্যান রাইট ফ্যাব্রিক ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়ায় তৈরি। দেখেন এটার সোজা একটা বাংলা আছে, এটা বাংলা, আপনি ইন্ডিয়ায় তৈরি, ঠিক কথা না এটা? তাহলে এটা শুনেন, এটাকে ফলস ডিক্লারেশন বলে, মিথ্যা বিজ্ঞাপন বলে। আপনাদের এই পুরোটা বাজার সম্পর্কে, পুরোটা পাঞ্জাবি মার্কেট সম্পর্কে অভিযোগ আসছে, আমরা বসতে পারতেছি না। আমরা কিন্তু সেই তদন্তেই আসছি আজকে, এবং আজকে এসে কিন্তু সবার মোটামুটি একই অপরাধ দেখলাম। শুধু লংলা প্রথম গত কয়েক বছর আগে জরিমানা দিয়ে ওনারা সোজা হয়ে গেছে, ওনাদের এখনো ভুল পেলাম না আমরা, তাও ডকুমেন্ট সাবমিট করতে বলেছি, বাকি সবারই কিন্তু ভুল। তো এরকম হলে তো হবে না, এটা হবে বলেন? না, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। স্টিকারটা অনেক আগে ছিল স্যার। সচেতন হবেন, সচেতন হবেন। হ্যাঁ? আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা এটা একবার ক্যান্সেল, আমি টিকিটে বাদ করে এটা দিই। নাই এখন। চেঞ্জ করে ফেলছি। আমার নিজস্ব কারখানা তো, আমি তো একবার সম্পূর্ণ আমার নিজের। আপনার অবস্থা তার চেয়ে কিছু উন্নত আর কি, ওনার চেয়ে কিছু উন্নত। ঠিক আছে, সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, এবং ভবিষ্যতে এই কাজ আর আমি কথা বলার পরে আপনারা কোনো কথা বলার সুযোগ আছে কোথায় জানেন? হাইকোর্ট। আপনি দৌড় দিয়ে হাইকোর্টে চলে যাবেন, আমার কোনো সমস্যা নেই। আমিও যাবো, আপনিও যাবেন। ঠিক আছে, 10,000 টাকা জরিমানা করা হয়েছে, আরেকজনকে 30,000 করা হয়েছে। ওনার অনেক প্রোডাক্ট পাওয়া গেছে, এবং ওনার ইয়েও বেশি, অপরাধের মাত্রাটা বেশি। আপনার মাত্রা কম বলে আপনি কম জরিমানা করা হয়েছে। ঠিক আছে, 10,000 টাকা জরিমানা সালামের বইতে লিখে ফেলো, ওই নামটা কেটে লিখো, নামটা ওনার নাম।